হ্যালো সবাইকে, সবাই আশা করি ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। যাই হোক, আজকের আছে আমার থার্ড ভ্যাকসিন, তাই জন্য আমি ভ্যাকসিন নিতে চলে এসেছি। আর আমাদের সেকেন্ড থার্ড গেটের এই দিক থেকে রাস্তাটা এতটাই সুন্দর। সরি, এটা থার্ড গেট নয়, এটা হচ্ছে সেকেন্ড গেট এই পাশটা যাওয়ার জন্য। আর তোমরা এই বিল্ডিংটা কিসের জন্য হয়েছে বলতে পারবে? এই বিল্ডিংটা হয়েছে, আমি একজন থেকে জানতে পারি, মানে আমি শিওর নয়, আমি একজন থেকে জানতে পারি যে এই বিল্ডিংটা যারা এক্স্যাক্টলি যারা আগুনে পুড়ে যায় বা কোনো কিছু, তাদের জন্য পুরোটা এসি কামরা হচ্ছে, তো তাদের জন্য নাকি এই বিল্ডিংটা বানানো হচ্ছে, মানে বিশেষ করে ওই পেশেন্টগুলোর জন্য। তারপরে দেখো, আমি এদিকে চলে এসেছিলাম আমার ভ্যাকসিনের এরিয়াতে, কিন্তু এখানে এসে দেখি এত ভিড়, প্রায় 40 মিনিট আধ ঘন্টার মতন নার্সিং স্টাফ নাকি ভ্যাকসিন যেদিন দেন উনি নাকি ছিলেন না। তো সবার এখানে অনেকটাই অভিযোগ ছিলেন না, 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছে। প্রায় 10-15 জন মানে ভ্যাকসিন যারা নেবে, যাদেরকে বিড়াল কুকুর আঁচড়ে দিয়েছে, মেবি আমি বিড়াল আমাকে আঁচড়ে দিয়েছে আমাদের বাড়ি, তাই জন্য আমার থার্ড ভ্যাকসিন ছিল, এসে দাঁড়িয়েছিলাম এখানে, অনেকটাই ভিড়। তারপরে জানতে পারি যে এতক্ষণ নার্সিং দিদি না থাকার জন্য এত লাইন। আর ওইদিকে কী হয়েছে, ওইদিকে আরও বেশি ঝামেলা হচ্ছিলো, কি ওইদিকে হচ্ছে তোমার হাড়ের ডাক্তার। এই দেখো বাইরে পর্যন্ত লাইন চলছে, ওদিকে ডক্টরবাবু এতটাই ভিড়, এতটাই হাড়ের কাছে স্পেশালিস্ট সবাই, তাই জন্য সবাই ওখানে এসছে, কিন্তু অত্যন্ত ভিড়। আর তারপরে দেখো, আমাকে এখানে ভ্যাকসিন দিয়ে দিয়েছিলো। আমাকে যখন ভ্যাকসিন দেয় তখন আমার বাম হাতটায় লাগছিলো, কিন্তু যখন আমাকে ডান হাতে ভ্যাকসিন দেয় তখন কিন্তু আমার একটু ভয় লাগেনি। আর সত্যি কথা বলতে আমার পার্সেলও চলে এসেছে, পার্সেলও নিয়েছিলাম আর ভ্যাকসিনও নিয়ে নিলাম। যাই হোক, কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও।